বন্ধুরা, তামান্না কিচেনে তোমাদের স্বাগত। আজ আমাদের হবে হাঁসের মাংস। এই যে হাঁসটা আমার নানি কেটে কুটে পরিষ্কার ছাড়ি ছুরি পরিষ্কার করে দিয়ে পাঠিয়েছে। মা এটাকে কেটে নেবে। নানির বাড়ির হাঁস শীতকালে। হাঁসের মাংসর সঙ্গে আজ আমাদের হবে ধুকি। মা এই যে দেখুন, আমাদের হাঁসের মাংসটা কাটা হয়ে গেছে। আমরা ধুয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিই, দিয়ে রান্নাটা চাপাবো। আমরা মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা 1 কেজি মাংস, 4টে আলু, 1টা টমেটো, 250 গ্রাম পেঁয়াজ, 3টে তেজপাতা, এলাচ, হলুদ গুঁড়ো, 1.5 চামচ রসুন, বড় টেবিল চামচ আর কি, আদা 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো, আর এটা টমেটো পেস্ট, 1টা টমেটো পেস্ট। রান্নাটা শুরু করি। মা কড়াই বসিয়ে দিয়েছে। নুন আর তেলটা দেওয়া হয়নি। নুন আর তেল তো লাগবেই। নুন মা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে। অল্প তেল দিলাম, হাঁসের মাংস অনেক তেল বেরোবে। শীতকালের হাঁস, বুঝতেই পারছেন। তেল গরম হয়ে গেছে, এলাচ আর তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে। আমরা এবার আদা বাটা রসুন বাটাগুলো দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা। রসুনের গন্ধটা একটু মেরে নিই, তারপরে মশলা দেবো। হলুদ গুঁড়োটা আমরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, টমেটো পেস্ট। আমরা জিরে গুঁড়ো ব্যবহার করলাম না। টমেটোটাও দিয়ে দিলাম। এবার মাংসগুলো দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঢাকাটা দিয়ে দিই। কি মাংসটা কি অবস্থায় আছে, কত তেল বেরিয়েছে দেখো। জলও বেরিয়েছে, তেলও বেরিয়েছে। একটু কষা হোক, এই জন্য বলে শীতকালের হাঁস। তারপরে আলু কটা দিয়ে দেবো। আর একটু কষা হোক, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। এই যে আলু কাটা আছে এখানে। তেলটা খালি দেখো। মশলার গন্ধটা উপরে যাচ্ছে বলে আমরা চিমনিটা অন করে দিয়েছি। কালারটা দেখো। আমরা প্রায় আধ ঘন্টা পর ফিরে এলাম। যে কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। হাঁসের মাংস হতে এমনিই সময় লাগে। আলুগুলো ভাজিনি, এত তেল বলে কাঁচাই দিই। চন্দ্রমুখী আলু সেদ্ধ হতে সময় লাগে না। মা এদিকে গরম জল করে দিচ্ছে। গরম জলটা এখানে দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিই। যে যেমন পরিমাণে ঝোল করবেন সেরকম পরিমাণে জল দেবেন। গরম জলটাই ব্যবহার করবেন। জল দিয়ে দিয়েছি। আমাদের যেহেতু ঝোল হবে তাই বেশি করে জলটা দিয়েছি। চলুন ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে আস্তে আস্তে হোক। সেদ্ধ চালের গুঁড়ি আর এই যে নুন দেবো। এটা কিন্তু আমরা মিক্সিতে পিষে নিয়েছি। একটু জল ছিটিয়ে মেখে নেবো, দিয়ে চেলে নেবো। আগে মা ঠাকুমারা অনেক কষ্ট করে করতে, এখন আমরা সস্তায় করি, 2 মিনিটে হবে। এটা শুধু করিনি, আগে ঢিকিতে পাট দিতে হতো, কত কি করতে হতো।
এটা এক ধরনের ভাপা পিঠে, আমরা বলি ধুকি। আমাদের হয়ে গিয়েছে, এবার চেলে নেবো। এরকম চালুনি করে চেলে নেবে। এই যে তাহলে মা এরমভাবে চেলে নিতে হবে, এরমভাবে চেলে নেবেন। এই যে পড়ছে। চলুন একটু পর ফিরে আসছি। দেখুন আমাদের মাংসটা হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। বন্ধ করে দে। চলুন গ্যাসটা অফ করে এবার ধুকিটা তৈরি করি। এটা এক ধরনের ভাপা পিঠে, মা ঠাকুমারা কত কষ্ট করে করতে। আমরা এই দেখুন, আমরা প্রেশার কুকারে এটা বসিয়ে দিলাম। ছেড়ে দেবেন, ধরে থাকার কোনো প্রয়োজন নেই। মিনিট লাগলো ধুকিটা হতে। এই যে দেখুন কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পারবেন। এরকম করে হাত দিয়ে দেখবেন, হাতে লাগছে না, তাহলে হয়ে গেছে। চলুন ঢেলে নিই। এখন আমাদের ধুকি হয়ে গেছে। আর এই যে মাংস, শীতকালে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে। ভাপা পিঠে বলে। ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।